এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে বাবরল্যান্ড মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে। তো এই যে ওপেনিং উপলক্ষে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম বাবরল্যান্ডে। এসে দেখি কী পরিমাণের যে ভিড়, উপচে পড়া ভিড়। আর ভাবলাম যে কেন আসছিলাম। তো বাচ্চারাও যখন শুনলো যে বাবরল্যান্ড হচ্ছে এখন মোহাম্মদপুরে চলে আসছে সিয়া মসজিদের কাছে, তো বাচ্চারাও খুব এক্সাইটেড হয়েছিল যে বাবরল্যান্ডে যাবে। কিন্তু যাওয়ার পর যা ঘটেছে তা হচ্ছে মানে প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। তো এই যে আমরা এন্ট্রির জন্য হচ্ছে লাইনে সিরিয়ালে দাঁড়িয়েছি। তো সিরিয়ালে দাঁড়ানোর পর সিরিয়ালের এই অবস্থা, লিফটের অবস্থা খুবই খারাপ, ভিতরের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখুন কী পরিমাণের ভিড় ছিল ওপেনিং ডে উপলক্ষে, কী পরিমাণের ভিড় ছিল মোহাম্মদপুর ব্রাঞ্চে। তো আসলে আমরা হয় কি যে একটা নতুন কিছু আসলে একদম উপচে পড়ি, সেটা আমারও দোষ যে আমরা তো আরও কিছুদিন পরে হয়ে যেতে পারতাম। তা আমরাও এক্সাইটেড হয়ে একদম ওই দিনেই চলে আসলাম। তো চলে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে যে টিকিট করব, টিকিটগুলো কাজ করতেছিল না, ল্যাপটপগুলোও কাজ করতেছিল না এই অবস্থা। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে কোনো রাইড দেখবো কি দেখবো, মানে মনে হচ্ছে যে কোথায় দুর্যোগে চলে আসলাম। কারণ হচ্ছে কোনো রাইডসই দেখা যাচ্ছে না, বাচ্চারা কোথায় খেলবে, মানুষে ঘিচ করতেছিল। তো ভাবলাম বাচ্চার পরীক্ষা পড়া রেখে শুধু বাবরল্যান্ডে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চার পড়াতেও হ্যাম্পার হলো, প্লাস হচ্ছে এখানে এসে কোনো একটা খেলায় ধরতে পারতেছে না, এত মানুষের ভিড়। তো যাই হোক, তারপরও বাচ্চারা আসলে ওদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে সারা দিন হচ্ছে বাচ্চারা বাসার মধ্যে বন্দি অবস্থা থাকে, স্কুল পড়াশোনা কোনো ভালো মানে ওরা যে একটু খেলবে, খেলার জায়গাটুকু হচ্ছে আমরা দিতে পারি না। আমরা যেমন ছোটোবেলায় আমাদের মাঠ ছিল বাসার সামনে, তো দেখা যাচ্ছে যে আমরা বিকেল হলেই দেখা যাচ্ছে যে আমরা খেলতাম সন্ধ্যার আগ পর্যন্ত। তো এই সুযোগ তো আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারছি না। তো যাই হোক, এই জন্য নিয়ে আসলাম একটু বাবরল্যান্ডে। ছেলেটাও আজকে স্কুল থেকে আসার পর হচ্ছে পড়তে বসছে। তো তারপর হচ্ছে অনেক লং টাইমই ওকে পড়াইছিলাম, কারণ 4টা এক্সাম একদিনে। পড়ানোর পর ভাবলাম যে ঠিক আছে বাবরল্যান্ডে যাই, হয়তো বা ওর একটু রিফ্রেশ হয়ে আসবে। তো যাই হোক, বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেমন লেগেছে, ওরা তো এক্সাইটেড, ওদের কাছে অনেক ভালো লেগেছে। এখন আমাদের কাছে ভালো লাগে না কেন, আসলে এত ভিড় আমরা মানে আমাদের কাছে ভালো লাগতেছিল না যে কোথায় নিয়ে আসলাম বাচ্চাদেরকে, ওরা একটু খেলবে, মজা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভিড়ের জন্য বাচ্চাদের চেয়ে গার্ডেনদের ভিড় আসলে বেশি। তো এই জায়গাতে বাচ্চারা খুবই যে বল কর্নারটাই ছিল, তো এইখানে খুব মজা করেছিল বাচ্চারা। তো এটা আপনাদের সাথে একটু শ্যুট করলাম যে কী হচ্ছে ওইখানে কিডসদের জন্য ব্যবস্থা রয়েছে। তো এইখানে দেখলাম বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল, তো অনেক সময় এখানে থেকেছিল বাচ্চারা। তো এছাড়া এইটা হচ্ছে অনেক বড় বাবরল্যান্ড না, মানে স্পেসটা খুবই কম, যার ফলে হচ্ছে খুব বেশি যে রাইড আছে তাও নেই। আর দেখা যাচ্ছে যে টিকিট করে আসলে দেখা যায় যে পরিমাণের কিডস, আসলে বাচ্চারা ওই রকমভাবে আমার মনে হয় না যে এনজয় করতে পারবে। একটু মানে 2-1টা রাইড আছে, যেমন এইটা আরেকটা আছে, 2-1টা রাইড আছে যে একটু বাচ্চারা এনজয় করে। আর বাকি যে রাইডগুলো আছে ওইগুলো আমার কাছে এত বেশি একটা ভালো লাগে নাই। আমরা ছোটবেলা যখন খেলতাম আমাদের সময় তো এত কিছু ছিল না, দেখা যাচ্ছে যে আমরা 2-1টা খেলনা আমরা গিফট পেয়েছি বা কিনেছি, সেগুলাই সবসময় শোকেসের ভিতরে সাজিয়ে রেখেছি, এটা দিয়ে কখনো খেলাই হয় নাই, খুব যত্ন সহকারে রেখে দিতাম। আর এখনকার বাচ্চারা হচ্ছে যত বেশি খেলনা মানে আনার ঘন্টাখানেকও সময় লাগবে না, আনার সাথে সাথেই হচ্ছে খেলনাগুলো ভেঙে দেয়। আর আমরা কত যত্ন সহকারে শোকেসের মধ্যে খেলনা উঠিয়ে রাখতাম। তা আমার মতো কে করেছেন কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা খেলতাম কি দিয়ে জানেন, আমরা যখন নানার বাসায় দাদার বাসায় বেড়াতে যেতাম তখন হচ্ছে আমরা খেলতাম, নিজেরা খেলনা তৈরি করতাম। দেখা যাচ্ছে মাটি দিয়ে অনেক সময় পুতুল, হাঁড়ি পাতিল, সেটা অনেক কিছু তৈরি করতাম। কলা গাছ দিয়ে তৈরি করতাম, কলা গাছ দিয়ে অনেক কিছু বানিয়ে সুন্দর করে ঘর বানাতাম। মানে একটা সংসার যেভাবে করে, দেখা যাচ্ছে একটা গ্রাম যেভাবে গড়ে ওঠে, আমরা দেখা যাচ্ছে যে ইট বালু এইগুলা দিয়ে তৈরি করতাম।
আর আমাদের সবগুলা খেলনা ছিল হচ্ছে আমাদের নিজের হাতের বানানো। আমাদের সময় আসলে মানুষজন বেশি ক্রিয়েটিভ ছিল, আর যেহেতু আমরা ওই রকম অ্যাভেলেবল খেলনা পেতাম না, আমরা কি করতাম, নিজের দাড়িপাল্লা বানাতাম, তারপরে কলা গাছ দিয়ে আইসক্রিম বানাতাম, এগুলো বিক্রি করতাম, দাড়িপাল্লা দিয়ে মেপে মেপে বিক্রি করতাম কিছু কিছু জিনিস, বিস্কিট বানাতাম, পুতুল বানাতাম, অনেক কিছুই হচ্ছে আমরা বানাতাম। আর আমাদের যারা একটু বড় ছিল তাদের দেখতাম গাড়ি বানাতো, কি বেরিং টাইপের একটা জিনিস দিয়ে গাড়ি বানাতো, একজন বসতো পিঠের মধ্যে, একজন ঠেলা দিত, এরকম করে গাড়ি অনেক দূর পর্যন্ত চলে যেত। তো এগুলো ছিল আমাদের সময় খেলনা। আর আমরা নানির বাড়িতে দাদির বাড়িতে গেলে যে জিনিসটা করতাম, আমরা হচ্ছে কলা পাতা দিয়ে ঘর বানাতাম, রান্নাঘর থাকতো পাশে, অনেক সময় হারিকেল বানাতাম, যে রাত হলে হচ্ছে আমাদের ঘরে আগুন মানে আলো দেওয়ার জন্য হারিকেন বানাতাম। তো ওই স্মৃতিগুলো যখন মনে পড়ে মাঝে মধ্যে ভাবি যে বাচ্চাদেরকে নিয়ে আবার যাব গ্রামে, যে বাচ্চাদেরকে ওই রকম আমরা কীভাবে খেলতাম, ওদেরকে নিয়ে একটু খেলবো, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। দেখা যাচ্ছে যে বাচ্চারা সবসময় পড়ার মধ্যেই বন্দি হয়ে থাকে। তো মাঝে মধ্যে ভাবি যে বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়িতে যাব, যে আমরা এইভাবে একদম ছোটোবেলায় যেভাবে খেলতাম বাচ্চাদেরকে এই খেলনাগুলোর সাথে পরিচয় করিয়ে দেব, কিন্তু হয়ে ওঠে না কখনো। তো আমাদের এখনকার যে বাচ্চারা তো রেডিমেড, এই যে গাড়ি দেখুন এভাবে গাড়ি দিয়ে খেলছে, কিন্তু আমরা কিন্তু এইসব গাড়ি আমাদের চারপাশে যা কিছু থাকতো সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতাম। তা আমাদের মতো কে কীভাবে খেলেছেন কমেন্ট বক্সে জানাবেন। আর ছেলেবেলার স্মৃতিগুলোর কথা মনে হলে মানে কোথায় যেন হারিয়ে যায়, আর চোখের সামনে সেই দিনগুলোর কথা চোখে মানে ভেসে আসে, আর কতটা সময় পার মানে করে এলাম আমরা, সেটা যখন ভাবি তখনও মানে অবাক হয়ে যাই। তো সেদিনের কথা, এতগুলো বছর কেটে গেল কীভাবে টেরই পেলাম না। তো দেখা যাচ্ছে আমরা আসলে অনেক বেশি লাকি ছিলাম যে আমরা অনেক বেশি হচ্ছে খেলাধুলা করার সুযোগ ছিল আমাদের। আর আমাদের এখনকার বাচ্চারা হচ্ছে ওরা যেহেতু শহরে বলেন মফস্বলেই বলেন, সব বাচ্চারাই কিন্তু ঘরেই বন্দি থাকে। কারণ হচ্ছে মফস্বলও এখন মানে বা জেলা শহর বা উপজেলা শহরগুলোও এখন দেখা যাচ্ছে আমরা গার্ডিয়ানরা এমন বেশি হচ্ছে বাচ্চাদেরকে আটকে বড় করছি, ফার্মের মুরগির মতো আসলে বড় করছি। আমি এখন দেখি যে গ্রামের বাচ্চারাও, গ্রামে আমার শ্বশুরবাড়িতে যখন যাই, ওই একদম ঢাকার মতো, কেউ কারো বাসা যায় না ওই রকমভাবে। আমাদের সময় যেরকম আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা ঝগড়া করতাম, কথা বলতাম না, আবার কয়েকদিন পরে মিল হয়ে যেতাম, এই স্মৃতিগুলো এত ভালো লাগে, এখনও পর্যন্ত কিন্তু ভালো লাগে। আগের কথা মনে হলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, মনে হয় যে আগের দিনগুলো না কতই না ভালো ছিল, কতই না চিন্তামুক্ত ছিলাম। এই যে না আমাদের বাচ্চারা কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কালকে পরীক্ষা কিন্তু কি সুন্দর খেলতেছে, ওদের কোনো চিন্তা ভাবনা নাই, এরা পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো এই অবস্থা। আর এই পাশে হচ্ছে যে বাচ্চারা একটা থিম সং ছিল, থিম সঙের সাথে ওরা নাচানাচি করতেছিল, তো ওইটাও একটু আপনাদের সাথে ভিডিও শ্যুট করে নিলাম। আর ওভারঅল হচ্ছে আর একটু বড় স্পেসে করলে অনেক বেশি ভালো হতো, আরও কিছু যদি রাইডস থাকতো তাহলে আরও অনেক ভালো ছিল। আর ঢাকা শহরে এই ছোট ছোট জিনিসই হচ্ছে আমাদের বিনোদনের হচ্ছে মাধ্যম। তো যাই হোক, যাদের উদ্দেশ্যে যাদেরকে নিয়ে আসছিলাম তারাই এনজয় করেছে, আমাদের তো আর এনজয় করার কিছু নাই, ওরা এনজয় করেছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমরা অনেকক্ষণ ঘন্টাখানেক এখানে ছিলাম। তো আমি যতটুকু পেরেছি মোহাম্মদপুর হচ্ছে ব্রাঞ্চটা, যে বেবি ওয়ার্ল্ডের ব্রাঞ্চটা, বাবুল্যান্ডের যে ব্রাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালোভাবে শেয়ার করতে পারি না, উপচে পড়া ভিড় ছিল। ভিড় যদি না থাকতো তাহলে হয়তো বা দেখতে একটু ভালো লাগতো। তো আসলে কোনো কিছু ভালো করে দেখার মতো পরিস্থিতি ওইরকমভাবে ছিল না। তো এই যে আরিশান আসতেছে থিম সঙের সাথে, বাবুল্যান্ডের যে থিম সং, সেই থিম সঙের সাথে হচ্ছে নাচতেছিল।
বাচ্চারা হচ্ছে এখানেও খেলে অনেক মজা পেয়েছে। ওইগুলা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের টয় ছিল, কিছু কিছু মানে পাথরগুলো হচ্ছে টয়ের ভিতর দিয়ে ওদের মনের সুখে হচ্ছে এখানে খেলতেছিল। তো ওদের কাছে খুব ভালো লাগতেছিল। এখান থেকে ওদেরকে আনতেই পারতেছিলাম না, তো আমি বারবার মানে বাসায় চলে আসার জন্য তাড়া দিচ্ছিলাম, কিন্তু বাচ্চাদেরকে এখান থেকে বের করতে পারতেছিলাম না। ওরা এখানে আরও কিছুটা সময় থাকতে চায়। তো হচ্ছে তারপরে ভাবলাম যেহেতু আসছি, আচ্ছা ওরা একটু খেলুক, ওদের মনটা ভরুক, তারপরে হচ্ছে আস্তে ধীরে না হয় বাসায় যাওয়া যাবে। তো এই যে ওরা খুব সুন্দর করে এখানে পাথর দিয়ে খেলতেছিল। আমার কাছেও এই খেলার আইটেমটা খুব ভালো লেগেছে, যে যতগুলো আইটেম ছিল এর মধ্যে এটা ভালো লাগছে। এই যে একটা জারবাতি শেয়ার করলাম, আমরা কতটুকু ক্রিয়েটিভ, গাড়ির টায়ার দিয়ে সুন্দর লাইট দিয়ে সুন্দর ল্যাম্পশেড তৈরি করে ফেললাম। তো ঝাড়বাতি তৈরি করে ফেললাম, সরি ল্যাম্পশেড না। তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো আমার বোন হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে ডিনার করাবে। তো ও হচ্ছে খাবার দাবার অর্ডার দিচ্ছিল, তা আমার আবার বাসার জন্য ফেরার তাড়া। তো আমি ভাবলাম যে বাসায় চলে যাই, বাসায় হচ্ছে আমার রাত্রে ডিনার রেডি করতে হবে, এই টেনশনে আমি এখানে থাকতে পারিনি। তো তাই আমি হচ্ছে এখান থেকে বের হয়ে আসলাম। তো আপনার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর এই যে না, আমি রেস্টুরেন্টে কিছু সময় ছিলাম, কিছু সময় থাকার পর হচ্ছে আমি আসলে টেনশন নিয়ে বেশি এখানে স্টে করতে পারি নাই। তো এই জন্য আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম, আর আমার বোনকে দিলাম যে সবাইকে নিয়ে ডিনার শেষ করে পরে যেন ওরা বাসায় ফিরে আসে। আর এর মধ্যে হচ্ছে বাচ্চারা কিছু ফটো সেশন করতেছে, ওই প্লেসটা অনেক বেশি তাদের কাছে পছন্দ হয়েছে, বিশেষ করে রিক্সায় একটু পরপর রিক্সায় এক একজন যে বসতেছে উঠতেছে এরকম করতেছিল। তো দেখে বেশ ভালোই লাগলো। তা আমি বসে বসে হচ্ছে ভিডিওটা শ্যুট করলাম। আমার বোন হচ্ছে ছবি টবি তুলে দিচ্ছিল ওদেরকে। তো এই পাশে হচ্ছে জায়ানও যে রিক্সার মধ্যে উঠতেছিল, হ্যাঁ ওরা খুব এনজয় করতেছিল। আসলে ওদের জন্য আসা, ওরা এনজয় করবে, আর এটা দেখে হচ্ছে আমরা উপভোগ করতেছিলাম ওদের এনজয়গুলো। তো যাই হোক, আমাদের ডিনারের হচ্ছে যেহেতু অর্ডার দিয়েছে, ডিনার আসতে সময় লাগবে। আর এর মধ্যে আমি আমার বোনকে বারবার বলছিলাম যে আমি টেনশন নিয়ে থাকতে পারতেছিলাম না, আমার বাসায় ডিনার রেডি করতে হবে। এই জন্য আমি আর এখানে বেশিক্ষণ স্টে করি নাই। তো ওদের কয়েকটা ছবি টবি তুলে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে আসি। আমি চলে আসলাম ওদেরকে রেখে। ওরা খাবার অর্ডার দিচ্ছে, ওরা ডিনার করে আসবে, আর আমার ডিনার পর্যন্ত থাকা সম্ভব না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ডিনারের টাইম হয়ে গেছে। তো এই জন্য বাসায় চলে যাচ্ছি, যে ওরা এনজয় করো, আমি বাসায় চলে আসি। তো আমি একা বাসায় চলে যাচ্ছি, আর জায়ানকে রেখে আসলাম আমার বোনের কাছে। তো জায়ান আর ইসা আর ওরা হচ্ছে ডিনার করবে, ডিনার করে দেন বাসায় আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন।